إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحمدا صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين قال الله تعالى في شأنه حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা আমার কর্ণকুহরিত আমার আওয়াজ যে সকল মা বোন এবং আমার এই কর্ণকুহরে আওয়াজ যাচ্ছে তারা সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر اللم درجواني توبہ کردن شیعی پیغمبری یکت پیری گر کے ظالم میشمد فرغزگری সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান আহকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে প্রতি বছরের ন্যায় এবছরও অত্র মাহফিল এসে দুই একটি কথা বলবার এবং আয়োজক কমিটি আয়োজন করার মতন তৌফিক ইনায়েত করলেন যে মহান রব্বুল আলামিন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম ফাকরে মওদুদ তাজদার নবী আকে নামদার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই যে সকল মানুষ আমার সামনে উপবিষ্ট এবং আমার যে আওয়াজ যাদের কর্ণকুহরে যে সকল বাড়িতে মা বোন রয়েছেন অবলা সবলা এবং আমার ভাই ও বোনেরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দোকানে আপনারা আর ঘোরাফেরা না করে জালিসুর রহমান হিদায়াতের ওসিলা এখানে এসে দু একটি কথা মতো শোনার মতো আপনারা আসুন চলে আসুন এবং সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম সাদাতুহুম ঈমানা যখন
কোরআনের আয়াত তথা এরকম দিনই আলোচনা করা হয়, তখন সাথে সাথে তার ব্যাটারি চার্জ হয়ে যায়, তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই সুন্দর লীলাভূমি, মাতৃভূমি, 147,570 বর্গ কিলোমিটার তথা 56,000 বর্গ মাইল, এই সুন্দর ভূমি, এই সুন্দর ভূমির মধ্যে একটি জেলা পাবনার একটি গুরুত্বপূর্ণ একটি স্থান তথা ইউনিয়ন পর্যায়ে সাইকুলা, এবং সাইকুলা পশ্চিম পাড়ে একটা খুবই নান্দনিক একটা পরিবেশ। কিন্তু এই নান্দনিক পরিবেশ শোনার জন্য ইমানের একটা তাগাদা দরকার। সেই জন্য আপনাদের আসে এই কোরআনের হাদিসে আসা একান্ত অপরিহার্য। তার কারণ আপনি কিয়ামতের ময়দানে এরকম একটি পরিবেশ যারা ইয়াং জেনারেশনের ছিল তারা আয়োজন করছিল, আপনি আসেন নাই। কিয়ামতের ময়দানে যদি এটা ধরে তাহলে কিন্তু আপনি আর জবাব দিতে পারবেন না। আমাদের এই সোনার দেশ, আমাদের এই বাংলাদেশ কেনে কত ষড়যন্ত্র, কত চক্রান্ত, কত কিছু হয়েছে ইতিপূর্বে। আজকে যেহেতু এখানে একটি কালচার তথা হিস্টোরিক্যাল কালচার, সেই কালচারের দিকে আমি যাব, তার আগে আমাদের এই দেশ নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা এই দেশ বিভক্ত হয়েছি 1947 সাল ব্রিটিশ তথা ব্রিটিশ রাজের সময়। আমরা এই দেশের মানুষকে ব্রিটিশি তবিয়ত, ব্রিটিশ হাইসিয়ত, ব্রিটিশদের ক্যারেক্টার আমরা তাদের মধ্যে এই সকল মানুষদের মধ্যে বিদ্যমান করব, কিন্তু মুসলমানদের কাছে সে তারা কখনো পারে নাই। ব্রিটিশরা আমাদের চেয়েছিল যে না, এই অর্ধদেশ তথা এই সাবকন্টিনেন্টকে যাতে করে ইহুদি বানানো যায়। তারপরে আমরা অনেক সংগ্রাম করে আমরা ডিভাইডেড হয়ে গেলাম। এভাবে 1971 সাল যুদ্ধ হলো পাকিস্তান, এবং 1952 সালের ভাষা আন্দোলন। আমরা যে মাতৃভাষার জন্য আন্দোলন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাহুল বায়ান। 52 ভাষার আন্দোলনের জন্য যে সকল শফিক জাব্বার নাম না জানা যে সকল মানুষ এই ভাষার জন্য শহীদ হলো, আমরা কিন্তু ভাষা নিয়েও শহীদ হয়েছি, কথা রক্ত ঝরেছে এই দেশে, কিন্তু আমরা কখনো মাথা নোড়া নাই। আমরা এমন একটা জাতি, they don't bow out any kinds of oppressor, তারা সচরাচর অত্যাচার নিপীড়িত মানুষের কাছে কখনো আমরা হার মানি নাই, সেই জাতি। এবং 1971 সাল, সে সময় আমরা আজকের মাস চলতেছে হিস্টোরিক্যাল মার্চ। এই মাসে আমাদের যুদ্ধ হয়েছিল, এবং 1971 সালে যখন পাকিস্তান বাহিনী আমাদের সাথে যুদ্ধ করেছে সেখানেও কিন্তু আমরা জয়লাভ করেছি। সেখানে আমাদের উপরে অনেক অত্যাচার নিপীড়িত করা হয়েছে। তারপরে কিন্তু আমরা আসলাম আবার বারবার একইবার অনেক পালাক্রমে মানুষ এসেছে। মানুষ আসার পরেও এই যে আজকের যে অবস্থা, এই পরিস্থিতি, আজকের আসর নামাজ পড়বে যে কালচার হলো, সেই কালচারের দিকে আমি আসতে চাচ্ছি। এইভাবেই করতে করতে আমাদের দেশে অনেক সরকারের হাত বদল হয়েছে, ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু আমাদের দেশের ভাগ্য পরিবর্তন হয় নাই। এর কারণ কি? হোয়াট ইজ রিজন বিহাইন্ড ইট? এর কারণ একটি, সেটা হলো উই ডোন্ট গেট এ আইডিয়াল পারসন। এর মূল কারণ হলো আমরা আইডিয়াল আদর্শ মানুষ এই সমাজে আমরা পাই নাই। রাষ্ট্রপ্রধান যদি আমাদের আইডিয়াল আদর্শ হতো, রাষ্ট্রপ্রধান যদি চরিত্রবান হতো, রাষ্ট্রপ্রধান যদি এই কোরআনের আলে আলোকিত হতো, তাহলে আমাদের এই সমাজ যতটুকু ডেভেলপ হয়েছে তার চাইতে আরো বেশি হতো। অর্থাৎ কোরআনের সংস্পর্শে আসলে তারা আরো বেশি উন্নত হতো। কিন্তু আমরা সেই আইডিয়াল পারসন তথা আইডিয়াল ব্যক্তিত্ব, আইডিয়াল প্রেসিডেন্ট আমরা পাই নাই। এবং আমাদের সমাজে ডে বাই ডে দেখা যাচ্ছে এই যে আজকে নান্দনিক পরিবেশ, এই পরিবেশ থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। এর কারণ একটি, সেটা হলো আজকে ডে বাই ডে ইনক্রিজ রেপ, ধর্ষণ ইত্যাদি বাড়তেছে, কিন্তু মানুষের কোনো কিছুই নেই। ইংরেজিতে একটি প্রবাদ আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যদি টাকা হারিয়ে যায় তাহলে কিছুই হয় না। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, অথিং ইজ লস্ট। ক্যারেক্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সমাজের সকল কিছু ঘুণে ধরা সমাজ আর দাঁড়াতে পারবে না। এইভাবেই তথা 5ই আগস্ট আসলো। এরপরে আমরা তো কমন না, আমরা কিন্তু সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি হাজবিম বিমা লাদাইহিম ফারিহুন।
এভরি পিপুল লাভ হিজ গ্রুপ, এভরি পিপুল লাভ হিজ পার্টি। প্রত্যেক মানুষ তার দলকে ভালোবাসবে, কেউ আওয়ামী লীগকে ভালোবাসবে, কেউ বিএনপিকে ভালোবাসবে, কেউ জাসদকে ভালোবাসবে, কেউ ইসলামী আন্দোলনকে ভালোবাসবে, কেউ জামাত ইসলামকে ভালোবাসবে এবং নাম জানার অন্য দলকে ভালোবাসবে। আল্লাহ বলেন, অনেকবার বলেছেন, লিকুল্লি হাসবিম বিমা লাদাইহিম ফারিহুন। আসার পরেও যদি তারা তাদের কাজকে বাস্তবায়ন না করে, তাহলে তারা মূল লক্ষ্য বিচ্যুত হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এর একটি কারণ হলো এই দ্বীনি পরিবেশ তথা কোরআনী পরিবেশ মানুষের মাঝে নাই। তো আজকে যে কালচারটা হলো, এই কালচারটা কিন্তু এমন একটি কালচার যেখানে কোনো প্রশংসা না করে যার শেষ করা যাবে না। কারণ শিশুদের মননে সৃষ্টি করতেছে আজকের শিশু, টুডে চিলড্রেন টুমরোস ফিউচার, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যেহেতু আই এম অ্যাজ এ টিচার, আমি যেহেতু শিক্ষক, সেই শিক্ষক হিসেবে আমি অনরত হাজারো দ্বীনি লাইন এবং দুনিয়া লাইন তথা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড জেনারেল লাইন আমি অনেক ছাত্রছাত্রীদের এবং মানুষদেরকে পড়ায় দিনের আলো জাতানোর চেষ্টা করতেছি। তো আমি যেটা উপলব্ধি করতে পারছি, শিশুর মধ্যে মনন যে বিকাশ ঘটবে, সেই বিকাশ ঘটার একটি প্ল্যাটফর্ম কিন্তু আজকে যারা আমার শ্রদ্ধেয় ভাই যারা আছেন এবং আমার এই অঞ্চলের দ্য ফেমাস পারসন, তারা কিন্তু সেই কাজ করে যাচ্ছে। এটা প্রশংসার যোগ্য। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আপনারা এই পরিবেশ ফুরে পান, যখন আওয়াজ কর্ণকুর হয়ে যাবে, আপনারা সবাই চলে আসেন। আর না থেকে এখানেই চলে আসবেন। আপনাদের দানের হাত মাশাআল্লাহ সুপরিচিত এবং খুব ভালো, এটা আমি কিন্তু জানি। তো আমাদের সমাজে আজকে যে বিষয়, আজকে আমি আমার মূল পয়েন্টে আসার চেষ্টা করব এবং দুই একটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাইহি মুনিব। তার পূর্বে আমার এক ছোট ভাই এই সামাজিক এমন একটি কথা বলতেছিলেন, যেটা হলো গান সোশ্যাল ডিজিজ, সামাজিক ব্যাধি। ইট ইজ দ্য গ্রেট ডিজিজ ইন এভরি প্লেস। প্রত্যেকটা মানুষের মধ্যে এই ডিজিজটা, এই রোগটা বিদ্যমান আছে, ঠিক কিনা? সেটা হলো গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। কারণ একজন ভাই যে গীবত করলেন, তার মধ্যে সেই দোষ নেই, দোষ ত্রুটি নেই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযা এই সামাজিক আলোচনা করতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তার নামে এই সকল মানুষদের জন্য তাদের জন্য রয়েছে ওয়াইল নামক দুর্যোগ। দোজ হু আর ক্রিটিসাইজেস পারসনস স্কনার্স অ্যান্ড বাইটার, যারা আগে এবং পশ্চাতে মুখ আমাদের চায়, মানব বিবোধ করি, অর্থাৎ মনে চাচ্ছে মুখরোচা আসছে একজন ভাইয়ের মনে খুব কথা বলি, কিন্তু নিজের আয়নাতে কিন্তু আমরা কখনো দেখি না। নিজের আজকে যারা দায়িত্বপ্রাপ্ত এ সকল মানুষরা কিন্তু যে কাজ করছে, তারপরেও দেখবেন অনেকেই কিন্তু সমালোচনা করে, কিন্তু আগে আসার মতো তাদের অনেকের কি নাই, সেই সাহস নাই। এভাবে প্রত্যেকটা কাজে, বিশেষ করে দিনীর ক্ষেত্রে, দিনিয়ার ক্ষেত্রে এবং ভালো কাজের ক্ষেত্রে বিশেষ করে মানুষের সমালোচনা বেশি হয়, ঠিক কিনা? আর খারাপ যত কাজ আছে, কোনো কাজেই গীবত খুব কম হয়। আজকে যদি এখানে একটা কনসার্টের আয়োজন করা হতো, এখানে নাম করা দোজ ওয়ার দ্য মোস্ট ফেমাস সিঙ্গার ইন আওয়ার কান্ট্রি, তথাকথিত সিঙ্গার যদি আসতো, তাহলে কিন্তু এই মাঠ সবাই ভর্তি হয়ে যেত। কিন্তু আজকে যে দিনের আলোচনা হচ্ছে, এখানে কিন্তু কারো ব্যথা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদুল্লাহু খাইরি ফাকিহ ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের কথা বলার তৌফিক দান করেন, তাকে পছন্দ করেন, তাকে ভালো কাজের শরীক হওয়ার মতন তৌফিক দান করেন, তাদেরকে এরকম ওয়াজ শোনার মতো তৌফিক দান করে, তাদের বিটারি দাটা আছে। আজকে আমার প্রধান তথা মৌলিক কথা আমি আপনাদের সামনে তেলাওয়াত যে সূরাটি করেছেন, সেই সূরাটির নাম সূরাতুল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের তথা 31 নম্বর সূরাত লুকমান, এই লুকমান আল্লাহ তাআলা লুকমানের ক্যারেক্টার তথা লুকমান আলাইহিস সালামের বিস্তারিত বৃত্তান্ত ঘটনা এখানে বর্ণনা করেছে। এবং আমরা যদি এই লুকমান আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিই, তাহলে আমাদের কামিং জেনারেশন তথা ইয়াং জেনারেশন তথা চাইল্ড যারা শিশু রয়েছেন, প্রত্যেকটা শিশুর মধ্যে যদি আমরা এই কোয়ালিটি কোয়ান্টিটি, এই
ভার্স যদি আমরা দিই তাহলে তারা আমাদের এই কামিং জেনারেশন তথা আমাদের সন্তানরা হবে সোনার সন্তান। গোল্ডেন স্পিচ, মূল্যবান সময় আমরা যে উপদেশ কয়েকটা দিয়েছেন সেটা আমরা শুনবো। তো লুকমান আলাইহিস সালাম, হু ইজ লুকমান? লুকমান আলাইহিস সালাম কে? লুকমান আলাইহিস সালাম সর্বজন বিদিত এবং মুফাসসির ইকরাম বলেছেন তিনি একজন ছিলেন আল্লাহর ওলি এবং তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দান করা হয়েছিল। কি দান করা হয়েছিল? প্রজ্ঞা। এই প্রজ্ঞার মধ্যে লুকমান আলাইহিস সালামকে কয়েকটা, এই সূরা লুকমান 31 নম্বর সূরা, কয়েকটি সূরার মধ্যে থেকে অর্থাৎ 12 থেকে 13টা আয়াতে তার সন্তানকে যেই নসিহত করেছেন সেই নসিহত যদি কিয়ামত পর্যন্ত যদি আনেওয়ালা উম্মত যদি এই নসিহত তাদের সন্তানদের মধ্যে দিত, আজকে কোনো বৃদ্ধাশ্রমে দিত না তাদের সন্তান, তাদের বাবা মা, ঠিক কিনা? বৃদ্ধাশ্রম কত শিক্ষিত, those who are educated person, they have honored from, they have graduated from রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, সুয়েট ইত্যাদি নাম করা প্রতিষ্ঠান থেকে কিন্তু তাদের সন্তানরা আজকে তাদের বাবা মাকে কোথায় রেখে আসছে? বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কিংবা বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। কারণ কি? কারণ একটাই, আমরা কিন্তু ছেলেপেলেদের আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখান পর্যন্তই আমরা সীমাবদ্ধ রেখেছি। আবার আমরা বাচ্চাদেরকে, মিস্টার হকিং বলছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন্স উইদাউট রিলিজিয়স, থার্ড থিংস ইউর হেড ইউর চিলড্রেন্স। বলছে যে একজন বিধর্মী ব্যক্তি বলছে, যদি তুমি তোমার সন্তানদেরকে শুধুমাত্র যদি দ্বীনি শিক্ষায় না শিক্ষিত করো, অন্যান্য শিক্ষায় শিক্ষিত করো, তাহলে তার মাথায় অন্য একটি শয়তানি কাজ চলে আসবে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে সন্তানদের মধ্যে যে মোরালিটি আসা দরকার সেটা কিন্তু আর নাই। আমাদের সমাজে যে আজকে যে আয়োজন করা হলো এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল, যে মক্তবের কালচার, সেই কালচার ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকে আমরা সকাল হলেই কিন্তু আমরা ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ম্যাথ পড়াই ইত্যাদি পড়াই, কিন্তু আমাদের কোরআনের কাছে, কোরআনের বাণী যে মুসলিম হিসেবে আমাদের হারানো গৌরব সেটা কিন্তু সেখানে আমরা আর নাই। তো আমাদের সন্তানদের যদি এই নসিহত তথা লুকমান আলাইহিস সালামের নসিহত আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু আমরা সেই লুকমান আলাইহিস সালামের মতো সন্তান আজও আমাদের এই সমাজে বিদ্যমান হতো, ঠিক কিনা? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার বৎসকে বলতেছে, হে প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে নসিহত করতেছি, তুমি যতদিন বেঁচে থাকবে, তুমি যতদিন এই পৃথিবীতে বিদ্যমান থাকো, প্রথম কাজ তোমার হলো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ, ডোন্ট অ্যাসোসিয়েট এনি আদার পারসন।
ইনশাআল্লাহ শেষ করে দেব। তবে খালি একটা পয়েন্ট আমরা বলে, যারা শুনতেছে আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কর্ণপুরে পৌঁছাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হিদায়াতের জরিয়া দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই তুমি শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মানুষের সবচাইতে বড় অত্যাচার, ঠিক কিনা? এখন শিরিকটা কি? অর্থাৎ আল্লাহর কে সাথে স্থাপন করা, আল্লাহর সাথে অন্য কিছুকে স্থাপন করা। যেমন আমরা মাজারে যাই ইত্যাদি বিভিন্ন জায়গাতে, যে কারো কাছে না আছে, একমাত্র কার কাছে যাই? আল্লাহর কাছে না আছে, কোনো ব্যক্তির কাছে চাই, অর্থাৎ ব্যক্তি পূজারি করি। ব্যক্তি পূজারি না করে আমরা যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু আমরান ইসরা। বান্দা যদি আমার কাছে চাইতো, বান্দা যদি আমার কাছে ডিটারমিনেশন করতো, বান্দা যদি আমার কাছে আশা আকাঙ্ক্ষা করতো, ও বান্দা তোমার জন্য আমি কাজটা সহজ করে দিতাম। পৃথিবীর যত আম্বিয়া নামে আসছিলেন, তো সকলের একটি কথা ছিল কিন্তু এই শিরিক তথা শিরিকের অপোজিট, সেটা হলো তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কোরআন তথা পৃথিবীর যত আম্বিয়া আলাইহিস সালাম আসছেন, তাদের কথার মধ্যে দেয়ার ইজ নো কন্ট্রাডিক্ট। তাদের কোনো কথার মধ্যে কোনো কন্ট্রাডিক্টেড নাই, কোনো ডিফিটেড নাই, কোনো বিতর্ক নাই। কিন্তু বর্তমান সময় আল্লাহ রাব্বুল, আমরা যে সায়েন্সের কাছে মাথা নত করতেছি, আল্লাহ বলেন ইয়াসিনুল কোরআনিল হাকিম, বিজ্ঞান কোরআনময়। এই কোরআনে যত আসছে, যেমন কোরআনে যেমন আসছে হলো আপনার ইয়ার কথা, অর্থাৎ বা আমরা যদি থিওরির কথা বলি, ডারউইন থিওরি তথা টলস্টয় থিওরি, বিভিন্ন থিওরি, সকল থিওরি কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। কিন্তু নবী আম্বিয়া আলাইহিস সালামের কোনো থিওরি আজ পর্যন্ত কখনো ভুল হয় নাই, এবং তাদের কথা, সকলের কথা এক থিওরি চলছে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, এই জন্য কোরআনের থিওরির কাছে যদি আমরা যদি সমর্পণ করি, তাহলেই কিন্তু আমাদের জন্য সকল কিছুই, আমাদের সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের কাছে যদি আমরা বো ডাউন করতাম, মাথা নত করতাম, মানুষের কথা শুনতাম, তাহলে আমাদের কিন্তু সকল কিছুর সমস্যার সমাধান হয়ে যেত, ঠিক কিনা? আজকের মাহফিলে দান করেছেন আলহাজ জহিরুল ইসলাম তথা আমার বড় মামা, শ্রদ্ধেয় মামা, নগদ 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল আর মঞ্জুর, সকলে বলি আমিন। যাক, অল্প সময় আপনাদের কাছে যেহেতু প্রায় শেষের মুহূর্তে এসেছি, ইনশাআল্লাহ যারা কর্ণধারা বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, যেখানে লুকমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম, যেই প্রজ্ঞা তথা জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানটা কিন্তু আসলে আজকে যদি আমরা এই সমাজে বিতার করতাম, লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই পৃথিবীতে যত বড় জুলুম রয়েছে, যত বড় অত্যাচার রয়েছে, এই সকল কিছুর অত্যাচার কিন্তু একটা অত্যাচার, সেটা হলো শিরিক, ঠিক কিনা? আজকে আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, আপনি যদি মুসলমানের তথা বিধর্মীদের যে কৃষ্টি কালচারের দিকে তাকান, তারা কিন্তু নির্যাতিত, নিপীড়িত করেছে। তারা হলো আমাদের এই সেই ফিলিস্তিনের দিকে তাকান, তারা কিন্তু অবরত অনবরত, তারা আমাদের হলো তারা অনবরত তারা শিরিক করছে। তাদের মধ্যে ইসলামের মৌলিক বৈশিষ্ট্য না থাকার কারণে তারা শুধু শিরিক করেছে, এবং শিরিক করার কারণে তারা এই মুসলমানদের প্রতি অত্যাচার করেছে। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম, তাদের শিরিক করা যাবে না। আমরা যে যা কিছু চাই, সকল কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আমরা শিরিক করি, তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করবে, আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা তুমি যাবতীয় অনেক গুনাহ করতে পারো, সগীরা গুনাহ করতে পারো, কবিরা গুনাহ করতে পারো, কিন্তু যদি তোমরা আমার সাথে শিরিক করো, আমি কখনোই তোমাদের ক্ষমা করব না। এই শিরিক তো তাওহীদের বাণী
পৌঁছানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় থেকে তায়েফ, কত জায়গায় চলে গেলেন। রাসূলের দাওয়াত পৌঁছানোর জন্য দান শহীদ করলেন, কত কিছু করলেন, দিন প্রচার করলেন। তায়েফের বাসীদের কাছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নির্দেশ দিন, আমরা এদেরকে নাস্তানাবুদ করে দিব, তথা এদেরকে আমি একবারে উলট পালট করে দিব, আপনি যদি শুধু একটু হুকুম দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, না, আমি বদদোয়া করব না। হয়তো কখনো হতে পারে এই জাতি একসময় ইসলামের পদদেশে এবং পাদদলে চলে আসবে। আজকে সৌদি আরব ইসলামের পাদদেশে না কোন দেশে বলেন? সৌদি আরব কিন্তু ইসলামী রাস্তা তো তথা সব জায়গায় ভালো মন্দ থাকবে, কিন্তু ইসলাম তথা প্রত্যেকটা ক্ষেত্রে আরবিয়ান কান্ট্রিগুলো সেটা কিন্তু ইসলামিক পদদেশেই আছে। তো যা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তায়েফে কিন্তু অত্যাচারিত নিপীড়িত হয়ে গেলেন। কবি বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফিরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলে নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। যাবতীয় যত কিছুই কিন্তু আমাদের কোরআন আল্লাহ প্রদত্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন বিধান যদি মুসলমান পরিচালিত করতে পারতো, তাহলেই কিন্তু তার মধ্যে সাকসেস কামিয়াবি, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা অনেক শুধুমাত্র সাকসেস চাই, শুধুমাত্র সফলতা চাই, শুধুমাত্র সফলতা চাই, শুধুমাত্র সফলতা চাই, কিন্তু সফলতার কার মধ্যে আছে, সেই সফলতা কার মধ্যে বৈশিষ্ট্য বর্ণিত, সেটার মধ্যে কিন্তু আমরা নাই। দেখেন কত কিছু দেখছেন আজকে, বিল ক্লিনটন, এলন মাস্ক, কত মানুষের কথা শুনছেন, কিন্তু তারাও কিন্তু পারিবারিকভাবে অনেকেই সুখী নাই, শান্তি নাই, ঠিক কিনা? এরা শান্তিতে নাই। বিল ক্লিনটন আমি আপনার মতো কোনো মানুষ না, এর নাম যদি শুনে রাখেন, কিন্তু বিল ক্লিনটনের পারিবারিকভাবে কিন্তু কোনো সুখ নাই। কার মানুষের দাম্পত্য জীবন আমরা যদি দোয়া করি, কোথায় কথা চলে আসে, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষে। আমরা কিন্তু নামাজে পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখন ইমাম সাহেব এই দোয়া বলে, আমরা বলি, হে আল্লাহ, প্লিজ গিভ মি মাই দিস ওয়ার্ল্ডলি লাইফ অ্যান্ড হিয়ার আফটার লাইফ, আমাকে এই দুনিয়া দেন এবং আখিরাত দেন। আমরা কিন্তু বলি না যে শুধুমাত্র আমরা আখিরাত চাই, সেটাও কিন্তু আমরা বলি না। এখন এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আসলে প্রকৃত রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, দুনিয়ার প্রকৃত সুখ কি? দুনিয়ার প্রকৃত সুখ কি? অর্থাৎ কোন বস্তুটা মানুষের সবচাইতে সুখে রাখতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল মারআতুস সালিহা, তথা নেককার স্ত্রী, ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যাচ্ছে একজন 1 লাখ টাকা ইনকাম করে, কেউ মাসে 2 লাখ টাকাও ইনকাম করে, কিন্তু তারা পারিবারিকভাবে সুখ নাই, হয়ে যাচ্ছে কি ডিভোর্স, কি, ঠিক না? এই যে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, এর কারণ হলো একটাই, যে তারা দিনী পরিবেশ, তার দিনী জ্ঞান না থাকার কারণে কিন্তু তাদের মধ্যে সেই থাকছে না। তো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য ইসলাম বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও এবং আখিরাতে দাও। কিন্তু কতিপয় মানুষ আমাদেরকে অর্থাৎ পা কেটে দিয়েছে। কেমন পা কেটে দিয়েছে? সৎ সন্তানের মতো। সৎ সন্তান যখন একটা মানুষের 2টা বউ রয়েছে, 2টা বউ থাকার কারণে তার নিজের সতীন, যে সেই সতীনকে বলছে যে তোমার সন্তানকে একজন জিজ্ঞাসা করছে
যে তুমি তোমার সতীনকে ছেলেকে তুমি এরকম কোলে নিয়ে যাও আর তোমার নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাও, এর কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর মূল কারণ কি? বলে যে এই যে সন্তানকে দেখতেছো একে আমি খরা বানাবো, আর আমার যে সন্তান রয়েছে তাকে আমি যাতে স্বাবলম্বী তারা হাঁটতে পারে এটা করব। দেখেন আমাদের সমাজেও কিন্তু এটা আছে, অর্থাৎ আমরা কোরআন ও হাদিসের যে আলোয় আলোকিত হব, জীবন বিধান পালন করব, এটা আমরা না করে আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত এবং জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা পারিবারিকভাবেও সুখী লাভ হতে পারতেছি না, ব্যক্তিগতভাবেও সুখী লাভ হতে পারতেছি না, আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষেত্রেও সফলতা লাভ মুখ দেখতে পারতেছি না। কারণ আপনি একটু প্লিজ ফলো দেখেন, আমাদের সাথে মালয়েশিয়ায় খুব একটা বেশি দিন আগে স্বাধীনতা হয় নাই। আজকে আমাদের দেশের ওয়ার্কাররা, আমাদের দেশের মানব সম্পদ অর্থাৎ যারা যায় কাজ করতে দেয় মালয়েশিয়াতে, তারা কিন্তু হলে কেন আমাদের দেশের অনেক শ্রমিক চলে যায়, কিন্তু আমরা অভাগাই থেকে গেলাম। এর কারণ একটা, এই যে উদাহরণ দিলাম, এইরকম আমাদের মধ্যে যে মৌলিক বেসিক নলেজ সেটা আমাদের নেই। আমরা যদি এই মৌলিক বেসিক থাকতো তাহলে আমাদের ঘরে ঘরে লুকমান হাকিমের যে উপদেশ ছিল সেই উপদেশ সন্তানদের মধ্যে দিতাম এবং বলতাম যে হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি শিরিক করো না, নিশ্চয়ই শিরিক বড় জালিম। অর্থাৎ আমাদের এই চিন্তা চেতনা দিত না, আমরা চিন্তনা দিতাম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, রিজিক আমাদের দিবে। কিন্তু আমাদের কিন্তু মাথাতে এরকম দেওয়া হয় যে রিজিক মানে কি? তুমি বসে থাকো, সব কিছু আল্লাহ তাআলা দিবে। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله, বান্দা যখন নামাজ শেষ হয়ে গেল তুমি জমিনে ছড়িয়ে পড়ে যাও, জমিনে ছেড়ে পড়ে যাও, রিজিক তালাশ করো। রিজিক যদি তালাশ করো তাহলে হালাল রিজিক অন্বেষণ করো, তাহলে তোমার জন্য সকল কিছু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালামু কাসবিল হালালি ফারিদাতুন ফারাল ফারিদা, অর্থাৎ নামাজ যখন আমাদের শেষ হয়ে গেল তখন আমাদের হালাল রিজিক অন্বেষণ করা আমাদের জন্য ফরজ হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয় যে না, তুমি বসে থাকো, সব কিছুই হবে। ইসলাম কি তাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ রাইট। ইসলাম বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা বিআনফুসিহিম, আমি সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করব না যতক্ষণ না তারা চেষ্টা করবে। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, there is nothing without try, চেষ্টা ব্যতীত কিছুই নেই। কিন্তু আমাদের শেষ হয়, আমাদের কিন্তু একটা আমরা ঈমান এনেছি 7টা বিষয়ের উপরে, সেটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ ভাগ্যের মুহূর্তের যা কিছু হবে সকল কিছু কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমরা এখানে ছেড়ে দিয়েছি টোটাল অফ ওয়ানলি ফ্যাক্ট, ভাগ্যের উপরে আমরা ছেড়ে দিয়েছি, আর আমরা কাজকর্মের দিকেও নাই। ইসলাম কমপ্লিট করে প্রায়। ইসলাম বলে যে যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তুমি জমিনে ছেড়ে পড়ো এবং জমিনে ছেড়ার পরে তোমার হালাল রিজিক অন্বেষণ করো। যদি তুমি একটি লোকমা যদি তোমার স্ত্রীর জন্য ব্যবস্থা করে দাও সেটাও তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত হবে, ঠিক কিনা? এই কমপ্লিট করা আমাদের না জানার কারণে আমরা কোথায় জানবো? এটা অনেকে আমরা মসজিদে জানি এবং এই স্টেজে এসে যারা আসে তারা কিন্তু দোষ বা স্কলার, যারা ইসলামিক স্কলার আমাদের মতো তারাই কিন্তু আসে। এই জন্য ইসলামিক স্কলার যারা আসবে তারা যদি আপনার কথা যদি না শোনেন, মনে করেন আপনি অনেক জানেন কিন্তু আপনি কিছুই জানেন না। জানতে হলে আপনাকে কোরআন ও হাদিসের সংস্পর্শে আসতে হবে, আপনার মাথা ডাউন করতে হবে। এই জন্য প্রথম লুকমান আলাইহিস সালাম বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এবং দ্বিতীয় নম্বর উপদেশ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমাদের সমাজে নামাজ পড়ার কথা বলে হয় যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন নামাজের তাগাদে দিতে হবে, 12 বছর বয়স হয়ে গেলে তখন নামাজ বেতের প্রহার করতে হবে। কিন্তু আমরা মনে করি না, বাচ্চা এখনও বয়স হয় নাই, যদি নামাজের বয়স হয়ে যায় তাকে যদি প্রহার করি তাহলে সে হয়তো বা দিক বিদিক চলে যাবে। আজকে আমরা স্যাটেলাইটের যুগে চলে আসছি, আমরা আজকে মডার্ন সিভিলাইজেশনের যুগে এসেছি, মোবাইল ইত্যাদি দিচ্ছি, তারা খারাপ দিকে চলে যাচ্ছে, কিশোর জ্ঞান সৃষ্টি হচ্ছে। বাবা সন্তান তার বাবাকে সত্যি হত্যা করছে, এই গত রমজানে কিন্তু একটা সন্তান তার বাবাকে হত্যা করলো এই মোবাইলের মাধ্যমে। তাহলে যদি আমরা আজকে নামাজের শিক্ষা দিতাম তাহলে আমাদের সন্তানরা আইনে এটা হতো না। লুকমান হাকিমিস সালাত, অর্থাৎ নামাজের নির্দেশ দাও,
এই নামাজের নির্দেশ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় শেষ হয়ে গেল, সর্বশেষ একটি উক্তি বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার উরুতে যখন ভর দিতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সরগায় মৃত্যুবরণ করবে এই মুহূর্তে আয়েশা কি বললেন? আয়েশা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ওয়া মা মালাকাত, নামাজ নামাজ নামাজ। আয়েশাকে বলল, আয়েশা এই যে নামাজের চিত্র দেখে গেলাম মসজিদে নববীতে, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এই নামাজের চিত্র চলে আসবে, ঠিক কিনা? এখন আমাদের সমাজের বিচরণ আছে, নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়লো নামাজের খুচু খুচু থাকা দরকার সেটা আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়ামসিকুল কিয়ামতি আব্দুস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের হিসাব হবে সেটা কি? নামাজ। তো যাই হোক, আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো, যারা আজকের এই আয়োজন করেছে, বিশেষ করে সাংস্কৃতিক আয়োজন করেছেন এবং এই আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নিক এবং মানুষের মধ্যে এই আওয়াজ শুনে হিদায়াতের জরিয়া তৌফিক দান করুক। এবং যারা এই অত্র অঞ্চলের মানুষ যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।